আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের অনেক কনফিউশন তৈরি করে। ওই ধরনের কিছু বাক্য নিয়ে আজকে আবারও আমি আলোচনা করব। টুডে I will again discuss some important sentences. Which sentences will help you to speak in English better. So let's discuss these sentences. চলুন আমরা এই সেন্টেন্সগুলো কি করি আলোচনা করি। ফার্স্ট সেন্টেন্সটি, I meet him yesterday at the bookshop. I met him yesterday at bookshop. এই সেন্টেন্সটি আমি লিখেছি যে দুইটা শব্দের উপর ফোকাস করে। নাম্বার 1 শব্দ হচ্ছে যে মেট এবং স্টারে, আর হচ্ছে যে এট কখন আমরা ইউজ করতে পারি। আমরা সব সময় পাস্ট টেন্সের ব্যবহার নিয়ে একটা কি থাকি কনফিউশন থাকি। সো আমরা পাস্ট টেন্স তখনই ব্যবহার করি যখন ওইটার কোনো একটা ঘটনা কোনো একটা স্পেসিফিক সময়ে ঘটেছিল এবং যে সময়টি কোনো একটা স্পেসিফিক সময়কে নির্দেশ করে, অতীতের ক্ষেত্রে তখন আমরা পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। সো আই মেট হিম yesterday, যেমন আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম yesterday, গতকাল, দিনটা কিন্তু শেষ। ওই কারণে এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তাই আমি এই সেন্টেন্সটি লিখেছি যে ওই পাস্ট টেন্সের ব্যবহারটা একটু কি বোঝানোর জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে যে কি এট দ্য বুকশপ, আমরা কোনো একটা স্পেসিফিক জায়গার নাম যখন উল্লেখ করি, আমরা যখন কোনো স্পেসিফিক জায়গার নাম মেনশন করি তখন আমরা কি করি এট প্রিপোজিশনটা ইউজ করি। আমরা তখন এট প্রিপোজিশনটা কি করি ইউজ করি। সো আই মেট হিম yesterday at the bookshop, আমি তার সাথে গতকাল বুকশপে কি করেছিলাম সাক্ষাৎ করেছিলাম। তাহলে আশা করি আপনারা এই সেন্টেন্সটি বুঝছেন এবং তার সাথে সাথে এই যে পাস্ট টেন্সের ব্যবহার করা হচ্ছে ওটা বুঝছেন এবং এট ব্যবহার করা হয়েছে যে ওইটাও বুঝছেন। এরপর আসতেছে যে কি আরেকটি সেন্টেন্স, উড ইউ লাইক টু কাম। আমি এখানে কিছু খালি স্পেস খালি জায়গা রেখেছি এই সেন্টেন্সটি কনটেক্সটটা বোঝার জন্য। সাপোজ উড ইউ লাইক টু কাম, এটার বাংলা আপনি দুইটা করতে পারেন। একটা হচ্ছে কি আপনি কি আমার সাথে আসবেন, আর একটা হচ্ছে কি আপনি কি আমার সাথে আসতে চাইবেন। দুইটাই বাংলা হবে। সো এই ধরনের সেন্টেন্সটি আমরা কখন ব্যবহার করতে পারি, আমি আগে ভিডিওতেও বলেছিলাম যে আমরা ভাষা ইউজ করি যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি কনটেক্সটের জন্য। তো হয়তো এখানে প্রথম কোনো ব্যক্তি কোনো একটা জায়গা যাচ্ছে, সেটা হতে পারে কোনো পার্ক, সেটা হতে পারে কোনো মার্কেট, সেটা হতে পারে কোনো সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকত। তো ওই ব্যক্তিটি ওই কোনো একটা পার্টিকুলার জায়গায় যাচ্ছে এবং সে দ্বিতীয় কোনো রেসপেক্টেবল সম্মানীয় ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি আমার সাথে আসবেন। সাপোজ মনে করেন আপনি কোথায় যাচ্ছেন, কোন একটা জায়গায় যাচ্ছেন, ধরে নিলেন আপনি কোথায় যাচ্ছেন মার্কেটে যাচ্ছেন। সো মনে করেন আপনি কোথায় যাচ্ছেন মার্কেটে যাচ্ছেন, অথবা আপনি একটি পার্কে যাচ্ছেন। তো আপনি কাউকে বলতেছেন আই এম গোয়িং টু আ পার্ক, আমি একটি পার্কে যাচ্ছি। অর্থাৎ কিরকম আই এম গোয়িং টু আ পার্ক, অথবা I am going to a park অথবা I am going to the market।
আমি মার্কেটে যাচ্ছি অথবা আই এম গোয়িং টু আ পার্ক। আই এম গোয়িং টু আ আই এম গোয়িং টু আ পার্ক। আমি একটা পার্কে যাচ্ছি অথবা আই এম গোয়িং টু দ্য মার্কেট। আমি কোনো একটা পার্কে যাচ্ছি অথবা আমি মার্কেটে যাচ্ছি। তো আপনি আরেকজন দ্বিতীয় একজন ব্যক্তিকে বলতেছেন যে উড ইউ লাইক টু কাম, আপনি কি আমার সাথে আসতে চান অথবা আপনি কি আমার সাথে যাবেন। যেমন এই প্রশ্নটা আপনারা আরো অনেক ক্ষেত্রে করতে পারেন। সো ট্রাই করবেন যে এই ধরনের সেন্টেন্সগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে ইমপ্লিমেন্ট করতে, অ্যাপ্লাই করতে, তাহলে আপনারা ইজিলি সহজে এই ধরনের সেন্টেন্সের ব্যবহার আরো ভালো বুঝতে পারবেন। সো দেন আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, আমি আপনার সাথে দেখা করতে পারি 1 ঘন্টার মধ্যে। এই সেন্টেন্সটিও কনটেক্সট আকারে বলা হচ্ছে যে কি ধরনের কনটেক্সট। সাপোজ কোন একটি ব্যক্তি বলছে যে আরেকজন ব্যক্তিকে আপনি কি আমার সাথে কোন একটা জায়গায় যাবেন, তখন হয়তো ওই ব্যক্তি বলতেছে যে আমি এখন যেতে পারবো না, আমার অন্য কোনো কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সাথে 1 ঘন্টার মধ্যে কি করতে পারি, সাক্ষাৎ করতে পারি। তো ওই ক্ষেত্রে বলতে পারেন আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার। তো আমি 1 ঘন্টার মধ্যে আপনার সাথে কি করতে পারি, সাক্ষাৎ করতে পারি অথবা আপনার সাথে দেখা করতে পারি। তো এখানে আরেকটা জিনিস বোঝানো আছে যে ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। এই যে ইন অ্যান আওয়ার, আপনারা এখানে আরো অনেক সেন্টেন্স নিচ থেকে তৈরি করতে পারেন। কিভাবে ইন আ উইক, 1 সপ্তাহের মধ্যে, ইন আ মান্থ, 1 মাসের মধ্যে। যেমন আমরা এই ধরনের বাক্য তৈরি করতে পারি, আমি আপনার টাকাগুলো দিয়ে দিব 1 মাসের মধ্যে। আই উইল গিভ ইউর মানি ইন আ মান্থ। আই উইল গিভ ইউর মানি, I will give your money, আমি আপনাকে দিয়ে দিব আপনার টাকা in a month, 1 মাসের মধ্যে। সো এই ধরনের আরো অনেক সেন্টেন্স, এই ধরনের আরো অনেক বাক্য কি করতে পারেন, আপনারা নিজ থেকে ক্রিয়েট করতে পারেন। তাহলে সহজে আপনারা ওই জিনিসটা কি করবেন, সহজে বুঝবেন এবং আপনাদের থিঙ্কিং অ্যাবিলিটিটাও বেড়ে যাবে, অর্থাৎ ইংরেজিতে চিন্তা করার অ্যাবিলিটিটাও কি হবে, বেড়ে যাবে। এরপর হচ্ছে সি ইউ লেটার। এটা সাধারণ সেন্টেন্স, তবু আমি লিখেছি যে সি ইউ লেটার অর্থাৎ কি পরে দেখা হবে। এটা আমরা অলওয়েজ কি করি, ব্যবহার করি। সি ইউ লেটার এই সেন্টেন্সটা একটা ফ্রেজের মতো কি করে, বিহেভিয়ার করে, ফ্রেজের মতো আচরণ করে। সি ইউ লেটার, পরে দেখা হবে। এখানে সি এর বাংলা দেখা, ইউর অর্থ তুমি, লেটার অর্থ কি পরে। প্রত্যেকটা অর্থের, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ চিন্তা না করে আপনাকে পুরা সম্পূর্ণ অথবা পুরা ফ্রেজটার অর্থ কি করতে হবে, চিন্তা করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ অথবা পুরা লাইনটি, পুরা ফ্রেজটির মিনিংটা কি দিচ্ছে, সি ইউ লেটার, পরে দেখা হবে। আশা করি আপনারা এই সেন্টেন্সগুলো বুঝছেন। আশা করি এই সেন্টেন্সগুলো আপনাদের অনেক অনেক হেল্প করবে। I hope this sentence will help you so much to learn English and to think in English and to speak better English. So I will highly recommend you, please write this sentence on your notebook. আমি আপনাদেরকে বলবো যে প্লিজ এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের কোনো একটা পার্টিকুলার খাতায় বিশেষ কোনো খাতায় লিখে রাখবেন, যাতে পরবর্তীতে রিভাইজ দিতে আমাদের কোনো কি না হয়, সমস্যা না হয়। সো ইউ ক্যান রাইট দিস সেন্টেন্সেস। আশা করি এই সেন্টেন্সগুলো আমরা লিখে নিতে পারবো। এগুলো আমাদের অনেক অনেক হেল্প করবে, অনেক অনেক কনফিউশনও দূর হবে। আশা করি এই টপিকসটা আমাদের অনেক অনেক হেল্প করবে।